আমার স্বামী বাজারে গিয়েছে মাছের মাথা আনতে কালিয়া কইবে বুঝলে। এমনি তো ছিল কালিয়া। খবরদার গ্যাস পোড়াবি না, গ্যাসটা বন্ধ কর। কেন আমার স্বামীর গ্যাস আমি পোড়াবো না? তুই স্বামী গ্যাস কিনে এনেছিল নাকি? হ্যাঁ ও কিনে এনেছিল ও গ্যাস। তুই দেখেছিস ও গ্যাস কিনে এনেছিল? তুই অমন করছিস কেন? লোকে গ্যাস জ্বালাইতে হবে না নাকি? কালিয়া মারাই দিয়েছিস, কালিয়া খেতে গেলে গ্যাস ভরে আনতে বলবি। তাহলে এই গ্যাসটা কে ভরেছে? আমার স্বামী ভরে নিতা। সে মগা পুরুষ, সে গ্যাস ভরবে। একটা বিড়ি কিনতে গেলে যে বাবার কাছে টাকা চাই, সে আবার 880 টাকা দিয়ে গ্যাস ভরে আনবে নাকি? দাদা সবসময় ঝগড়া শান্তি করি না। আমি বাড়ি থেকে বেরোলেই হয়েছে, কতক্ষণ আর খুঁচা মারবো সেই ধান্দা লাই তোর। কে শিখাইছি গেলে সব তোকে রাত দিন ঝামেলা করতে? তাহা কথা কুকুর বেটা, ও গ্যাসটা জ্বালিয়ে রাখবে তা বলে গাল দিবি না, এই কাল গাল দিবি না। এবো মাছের মাথাটা ধরতো। তুই সত্যি করে বলতো তুই কি চাস? আমি আর কি চাবো রে তোর কাছে? তোর আর কি আছে? সব তো ঢেলে দিয়ে দিয়েছিস। কাকে ঢেলে দিয়েছি? এই তো এই গে। ওরে হ্যাঁ রে, তৈরি না হলে আমার ভাতের সংসার ফেলে দি, পরে ভাতের হাত ধরে পালিয়ে আসে। একটা কথা ভেবে দেখেছিস? একটা কথা কি আমার ভাই বমি? ও যদি হয় তাহলে তুই হই গোড়া। এবার ভেবে দেখলো কি বললাম? যদি আমি হই, আমি তুললে কি হয়েছি? এই বাস তালাতে চিট হয়ে সুগা আম বাগানে গিয়ে পেছনে কাপড় তুলে দিগা। আমি তোকে বলেছিলাম তোর বুড়ো হাত থেকে ছেড়ে পালিয়ে আয়। তুই তো সেই ভাই, তার নামটা কি জানো? ভাই নামটা মনেও আসছে না, কি ভাই নাম ছিল? ফাটা। বুড়ো হাত থেকে ছেড়ে দিয়ে ফাটার সাথে পালিয়ে গেলি। সেইখানে কদিন সতীনের জ্বালা সহ্য করলি, দিয়া সহ্য করতে পারলি না, তোর সতীন দিল। আর এই আমি এক বোকা ছিলাম, তোর ওই চিনির কায়লা পাকানটাকে দেখার খুব ইচ্ছা হয়েছিল। তোর পাকানের কথা চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করলাম। তোর মনের ভিতরের খোঁজলি দেখলাম না তো ভালো না খারাপ। তাকে এত আস্তে আস্তে গন্ধ করে আমি ভাবতে পারিনি। দাদা শুন, টাকা আমার বলে। তোর মুখ মানে তাকাইতে একটা ভয় লাগে আমার। মনে খেতে চাচ্ছিস তুই আমাকে? দাদা কুকুর বেটা, কথার মানুষকে জ্বালাবি রে, জ্বালিলে যাবি দুনিয়া থেকে উড়ে পড়ে উচ্ছলে পয়মালে যাবি তুই। যেমনি আমাকে জ্বালাচ্ছিস বিয়ে শাদী করে, তুইও খোদা জ্বালালে পড়বি, দেখবি তুইও সুখ শান্তি পাবি না। তুই থেকে আমি সুখের আশা করি না লো। করবি কি করে রে দাদা কুকুর বেটা? তুই যে ঘরে মালি আইছিস, করবি কি করে তুই? এই আজে বাজে কথা বলবি না, এমন মার দেবো না, কোন সেলাই নেবে না। কি ও আমার মা, ও আমার বউ দিল। হ্যাঁ দাদা কুকুর বেটা, একটা পুরুষ মানুষের কটা বউ থাকে রে? হ্যাঁ দাদা কুকুর বেটা, কটা বউ থাকে? এলো যে যেমন পুরুষ তার তেমন বলো। কোন পুরুষ মানুষের যদি দিনে 4 বার থারা হয়, 4 জায়গায় বউ থাকবে লো। 4 বার থাকলে 4 জায়গায় বউ থাকবে? তা কয় জায়গায় থাকবে লো? শুধু বাড়িতেই থাকবে? বাড়িতে তো একবার হবে লো, আর বাকি 3 বার যদি থারা হয় তখন হ্যান্ডেল মারবে নাকি? তোর মধ্যে যারা লম্পট চরিত্রহীন তাদেরই থাকবে। সব কথাগুলো বলি না, ঠিক আছে? চরিত্রহীন বলে কোনো জিনিস নাই। ওই চিনির কায়লা পাকানগুলো হচ্ছে নিশার ট্যাবলেট। ওই ট্যাবলেট না খেলে পুরুষ মানুষ বাঁচে না, জিনা নাকি তুই? তাইলে আমার এটা কি নিশা ট্যাবলেট লয়? তোর যা পাকান, তোর পাকানে পেঁয়াজ লাগালে হবে লো? তোর পাকান তো সব মারিয়ে দিয়েছে লোকে। দাদা কুকুর বেটা, কে মারি দিয়েছে রে? দাদা কুকুর বেটা কে মারি দিয়েছে? ভেবি দেখ কে মারিয়ে দিয়েছে। তুই যে কি দাদা কুকুর বেটা, তুই যে কি দাদা কুকুর বেটা, তোর সাথে বিয়ে না হইলে তোকে চিনতে পারতাম না আমি। আমিও চিনি লিছিল তোর মতো পৃথিবীতে কোনো জঞ্জাল মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে না থাকলেও প্রায় মাঝে ফাঁকে কোনো না কোনো জায়গায় আছে। তুই খুব ভালো না, তুই খুব ভালো জি। যা ফাদা, তোকে সামনে থেকে যা, এখান থেকে যা। এই ছোট রানী তুই মাথাটা পরিষ্কার কর, দে কালিয়াটা কর। করি দাঁড়া, ও ছোট রানী। শোনো মাছটা ভালো করে কালিয়াটা করো। হ্যাঁ শোনা, ঠিক আছে আমি আসছি একটু, ঠিক আছে? এসে ভাত খাবো আমি। বে যাও। আধর ছোট বউয়ের কথা আদর